কাল পর্যন্ত ঘুরে তাকে একটা রিকশায় তুলে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আপু ঝাড়ি দিতে শুরু করলো। কলেজ কি মাত্র শেষ হলো? আড্ডা দিছি। এত আড্ডা কিসের? আমি কোনো কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মাকে বললাম খাবার দিতে। এরপর আমি খাবার খেয়ে ছাদে এসে ঐশীকে কল দিলাম। কল হতেই কল ধরলো। আমি ঐশীর সাথে কথা বলতে লাগলাম। এইভাবে চলছিল আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। 2 বছর পর আমি ইন্টার পরীক্ষা দিয়ে বেকার বসে আছি, আর ওদিকে ঐশী এবার ক্লাস 9-এ উঠেছে। তাই সারাদিন ঐশীর সাথে কথা বলি। একদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ আমার ফোনে কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখে ঐশী ফোন দিয়েছে। আমি ঘুম ঘুম চোখে রিসিভ করলাম। রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো। আমি কান্নার শব্দ পেয়ে বিছানা থেকে উঠে বসলাম আর বলতে লাগলাম, এই কান্না করছো কেন? আমাকে বাঁচাও, আমার মা বাবা আমাকে মেরে ফেলবে। মানে কি বলো? তুমি এখন কোথায়? আমি এখন এই জায়গায় লুকিয়ে বসে আছি, বাবা মা আমাকে খুঁজছে। আমি এখনই আসছি। এই বলে আমি ফোন কেটে দিয়ে রেডি হয়ে সাইকেল নিয়ে চলে আসলাম। এসে সেই জায়গায় আসলাম, আর আমাকে দেখে ঐশী আমার সাইকেলে উঠে বসলো আর বলতে লাগলো, তাড়াতাড়ি চলো। আমি তাড়াতাড়ি সাইকেল চালাতে লাগলাম। তখন একবার পিছনে তাকিয়ে দেখি একটা গাড়ি জোরে আমাদের দিকে আসতে লাগলো। আর তখন ঐশী বলতে লাগলো, এই তারা এসে পড়লো, তাড়াতাড়ি যাও। আমি সাইকেল জোরে চালাতে লাগলাম আর সোজা স্টেশনে আসলাম। দেখি একটা ট্রেন ছেড়ে যাচ্ছে। আমি সাইকেল থেকে নেমে ঐশীকে নিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়লাম। আর তাকিয়ে দেখি ঐশীর বাবা মা গাড়ি থেকে নেমে বলতে লাগলো, দেখ মেয়েটা চলে গেল, এবার সবকিছু পুলিশকে না বললেই হয়। এদিকে আমি ট্রেনে উঠে হাঁপাতে লাগলাম আর ঐশীও হাঁপাতে লাগলো। আমি ট্রেনের ভিতরে গেলাম আর একটা ফাঁকা জায়গা দেখে ঐশীকে নিয়ে বসে পড়লাম। অনেকক্ষণ চুপ থাকার পর আমি বললাম, কি হয়েছে আমাকে সব বলো। শুরু তাহলে। বাবা মা রাতের বেলায় আলোচনা করছিল। আমি তোমার সাথে কথা বলে পানি খাওয়ার জন্য টেবিলে আসলাম। তারপর পানি খেয়ে যখন বাবা মায়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন কিছু কথা কানে আসে। কথাগুলো এমন ছিল, ওরা নাকি আমার কাকা কাকি। আমার যখন 1 বছর ছিল তখন নাকি আমার বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে। আর আমার বাবার সব সম্পত্তি আমার নামে হওয়ায় আমার কাকা কাকি আমাকে লালন পালন করছে। আর কালকে নাকি আমাকে জোর করে দলিলে সাইন করাবে, আর সাইন না করলে মেরে ফেলতে পারে। পরে আমি এসব শুনে ফোন নিয়ে আর ব্যাগ গুছিয়ে লুকিয়ে বাইরে এসে তোমাকে কল দিলাম। ও আচ্ছা, কিন্তু আমি তো কিছু নিয়ে আসি নাই, আর এখন তো তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। আমার বাসা থেকে 10,000 টাকা আর কিছু আমার অলংকার নিয়ে আসছি। তার মানে আমরা পালিয়ে যাচ্ছি? যেটা মনে করো। আচ্ছা, কি আর করার। তখনই একটা লোক এসে ট্রেনের টিকিট দেখতে চাইলো, কিন্তু আমাদের কাছে তো টিকিট নেই, তাই ভাড়া দিলাম আর সাথে জরিমানাও দিলাম। এরপর লোকটা আমাদের হাতে টিকিট দিয়ে চলে গেল আর বলে গেল কেউ আসলে এটা দেখাতে। আমিও বিদায় দিলাম। আমি টিকিট দেখে দেখি এটা রাজশাহী যাওয়ার টিকিট, তার মানে আমরা রাজশাহী যাচ্ছি। তখনই ঐশী বলল, এই খুব ঘুম পাচ্ছে। ঘুমাও। ঐশী আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। ঘুম ভাঙলো ঐশীর ডাকে, এই আমরা চলে আসছি, ওঠো। তারপর আমরা ট্রেন থেকে নেমে কোথায় যাব কিছু বুঝতে পারছি না। আগে একটা বাসা ঠিক করা দরকার। তারপর স্টেশন থেকে বেরিয়ে এক পাশ দিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ চোখ পড়লো একটা লিফলেটের উপর লেখা বাসা ভাড়া দেওয়া হবে। আমি লিফলেটের নিচে থাকা নাম্বারে কল দিলাম। কিছুক্ষণ কল হতে কল ধরলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বাসা ভাড়ার জন্য ফোন দিলাম। ও, বিবাহিত ছাড়া ভাড়া দেওয়া হয় না? জি, আমরা বিবাহিত। তাহলে এখন তো সকাল 7টা বাজে, আপনি 10টায় আসেন আর সাথে করে বিয়ের কাবিননামা নিয়ে আসবেন। জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপর ফোন কেটে দিলাম। ফোন কেটে দিয়ে ঐশীকে বললাম, বিয়ে করা লাগবে। চলো কাজী অফিসে। আরে সাক্ষী লাগবে না, টাকা দিলে সব হয়, চলো তো। এরপর একজনকে জিজ্ঞেস করে কাজী অফিসের দিকে যেতে লাগলাম। তারপর পৌঁছে গেলাম। গিয়ে দেখি আমাদের মতো আরো এক কাপল বিয়ে করার জন্য আসছে। আমাদের দেখে ওখানের ছেলে বলল, ভাই কি বিয়ে করবেন? ভাই কেন? আপনি আমার বিয়ের সাক্ষী হয়ে যান আর আমি আপনারটা। আচ্ছা। কাজীকে বুঝতে দেবেন না আমাদের মধ্যে পরিচয় নেই, না হলে বেশি টাকা চাইবে। ওকে। এরপর আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে একে একে বিয়েটা সেরে ফেললাম। বিয়ে শেষ করে প্রমাণস্বরূপ ফোনে পিক তুলে নিলাম। তারপর বিদায় দিয়ে আমরা আমাদের মতো চলে আসলাম। আর তখন ঐশী বলল, এই খুব খিদে পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে, চলো। আমরা একটা রেস্টুরেন্টে আসলাম আর সকালে নাস্তা করে সেই লোকের দেওয়া ঠিকানায় চলে আসলাম। আর এসে লোকটাকে আবার কল দিলাম, আঙ্কেল
আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়াও, আসছি। একটু পর একটা লোক আসলো। চলো তোমাদের রুমটা দেখাই। এরপর লোকটা আমাদের রুম দেখাতে লাগলো আর বলল, ভাড়া 3000 টাকা সব মিলিয়ে। ও আচ্ছা, তা আঙ্কেল আমরা আজকে উঠবো। আচ্ছা সমস্যা নেই। আমি আঙ্কেলকে 2000 টাকা দিয়ে দিলাম। উনি বেশ খুশি হলো। তারপর আমার হাতে চাবি দিয়ে চলে গেল। আমি আর ঐশী মিলে রুমটা পরিষ্কার করতে লাগলাম। আর ঐশী বলল, এই তুমি বাজারে যাও আর এই জিনিসগুলো নিয়ে আসো। টাকা কত আছে? আছে 5000 টাকা। এগুলোতে হবে? শোনো, বাজার করবা আর রান্না করার জন্য হাঁড়ি পাতিল আর 2টা প্লেট আর বিছানার জিনিসপত্র যা যা লাগে নিয়ে আসবে। ফ্লোরে বিছানা করবা, তাহলে চৌকি টাকাটা সেভ হবে। যাও তুমি। এরপর আমি একটা কাগজে লিখে চলে আসলাম বাজারে। এসে সবকিছু কিনতে লাগলাম আর আমার জন্য কিছু মার্কেট করলাম বাসায় পরার জন্য। ঐশীর কাপড় নিয়ে আসছে, তাই তার জন্য করতে হলো না। এসব কিনে বাসায় আসতে দুপুর হয়ে গেল। দুপুরে বাসায় এসে আমি সবকিছু গোছাতে লাগলাম আর ঐশী রান্না করতে গেল। আমি জানি ঐশী তেমন কোনো রান্না পারে না। পিচ্চি একটা মেয়ে, মাত্র ক্লাস 9-এ উঠলো। আমি সবকিছু গুছিয়ে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি পাগলিটা আমার জন্য ডিম ভাজি করছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর ঐশী বলল, এই যে এখন গোসল করে আসো, তারপর খাবার খাবে। কি ডিম ভাজি করেছো? আসলে আমি ডিম ভাজি ছাড়া আর কিছুই পারি না। দূর পাগলি, আমার সমস্যা হবে না। তারপর গোসল করতে গেলাম। গোসল শেষ করে বের হয়ে দেখি পাগলিটা আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আমিও গিয়ে বসে পড়লাম। খাইয়ে দাও। তুমি পিচ্ছি যে খাইয়ে দেব? আমি পিচ্ছি, আমাকে খাইয়ে দাও। ও তাই? এরপর আমি ঐশীকে খাইয়ে দিতে লাগলাম। ঐশীও আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে ভাবছি আমাকে কোনো কাজ করতে হবে। যেভাবে হোক। তখনই ঐশী আসলো। সোজা আমার বুকে এসে বলল, এই আমার না পড়াশোনা করে ডাক্তার হতে ইচ্ছে করে। ঠিক আছে, আমি তোমার স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। এবার চুপ করে ঘুমিয়ে পড়ো। মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা, এবার তো ঘুমাও। এরপর ঐশী আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। যখন ঘুম ভাঙলো তখন দেখি পাগলিটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ডাক দিলাম না। ঠোঁটের উপর চুলগুলো এসে দোলা দিচ্ছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, দখল করে নিলাম ঐশীর ঠোঁটগুলো। একসময় ঐশীও আমাকে রেসপন্স দিতে লাগলো। আমি তার রেসপন্স পেয়ে পাগলের মতো চুমু দিতে লাগলাম। আমি পাগলের মতো আদর করেই যাচ্ছি, কিন্তু একসময় মনে হলো কাজটা ঠিক হচ্ছে না। ঐশী এখনো ছোট, তাকে এই সময় এটা করা ভালো হচ্ছে না। আমি আদর করা বাদ দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর আমার এসব অবস্থা দেখে ঐশী বলল, এই কি হলো? এটা ঠিক হচ্ছে না। কেন? আমি তোমার বিয়ে করা বউ। যদি বাচ্চা পেটে আসে তাহলে তুমি নিজেকে সামলাবে নাকি পেটের বাচ্চাকে সামলাবে? কিন্তু আমি যে চাই। আগে তুমি বড় হও সেদিন। আমি এখন যথেষ্ট বড় হয়েছি। আরো বড় হতে হবে। কলেজে উঠো তারপর। এতদিন পারবা না থাকতে? চুপ। আর একটা ওর কথা না। আমি বাহিরে যাব। কেন? কালকে তোমার স্কুলে ভর্তি করতে যাব আর কাজ খুঁজতে। আমার গলার হারটা নিয়ে যাও, না হলে ভর্তি হব কিভাবে? কিন্তু এটা কি ভালো হবে? শোনো, টাকা হলে সব কিনতে পারবো। এরপর আর কি, আমি উপর থেকে উঠে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এটা নিয়ে বেরিয়ে পড়লাম আর একটা দোকানে এসে এটা বিক্রি করলাম। বিক্রি করে মোট 7000 টাকা পেয়েছি। তারপর একটা স্কুলে গেলাম। স্কুল অনেক আগে ছুটি হয়েছে। দেখি অফিস রুম খোলা আছে। আমি অফিসের ভিতরে গিয়ে ভর্তির বিষয়ে কথা বললাম। তারপর হেড স্যার বললেন কালকে নিয়ে আসতে। তারপর আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে একটা চায়ের দোকানে আসলাম। এসে চাচাকে চা দিতে বললাম। চাচা চা দিল আর তখন একটা লোক এসে চাচাকে খারাপ ভাষায় গালি দিতে লাগলো আর চাঁদা দিতে বলল। চাচা প্রথমে না করলো, কিন্তু লোকটা শুনলো না আর লোকটা চাচাকে একটা থাপ্পড় দিল। আমি সাথে সাথে লোকটাকে মারতে লাগলাম। একসময় লোকটা দৌড়ে চলে গেল আর চাচা আমাকে বলল, বাবা তোমায় কি বলে ধন্যবাদ দিব? আরে চাচা কি বলেন, আপনি আমার বাবার মতো। বসো বাবা, তোমাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি। জি, আমি এই এলাকায় নতুন। ও আচ্ছা, বসো চা খাও। আচ্ছা চাচা, কোনো কাজ আছে? বেকার বুঝি? জি চাচা, যে কোনো কাজ হলেই চলবে। তুমি তো ভালো ঘরে ছিলে, তোমাকে কি সিএনজি চালাতে বলা যায়? সমস্যা নেই চাচা, সিএনজি চালাতে পারবো। চলো তাহলে আমার সাথে। এরপর চাচা আমাকে নিয়ে একটা সিএনজি গ্যারেজে আসলো আর এসে কথা বললে আমার হাতে সিএনজি এর চাবি দিল আর একটা লোক এসে আমাকে সিএনজি চালানো শিখিয়ে দিল। এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তাই ভাবলাম প্রথমবার একটা ভাড়া মেরে আসি। যেই ভাবা সেই কাজ। আমি বেরিয়ে পড়লাম সিএনজি নিয়ে। একটা মোড়ে এসে বসে আছি। হঠাৎ একটা মহিলা আসলো আর বলল, এ জায়গা যাবে? আমি বললাম জি ওঠেন। মহিলাটি উঠলো। আমি বললাম আমি তো তেমন চিনি না, আপনি একটু দেখিয়ে দিলে ভালো হতো। ওকে, সমস্যা নেই।
এরপর মহিলাটা আমাকে রাস্তা দেখিয়ে দিল। আমি মহিলাটির জায়গায় নামিয়ে দিলাম। তারপর মহিলাটি আমাকে 100 টাকা দিল। আন্টি, আমি তো ভাড়া জানি না।